নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ডিফারেন্ট এক্সামস অ্যাজ ওয়েল এজ রেজাল্টস অ্যাজ ওয়েল এজ তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়ারিজ অন ডিফারেন্ট এক্সামস অন ত্রিপুরা সেটা নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন সর্বপ্রথম যে লাস্ট ভিডিওটিতে একটা ভুল করেছিলাম আমি, যে আমি ফুড ইন্সপেক্টর বলছিলাম, যা ফুড সাব ইন্সপেক্টর হবে। ব্যাপারটা ওটা না। ফুডের ইন্সপেক্টর হোক, সাব ইন্সপেক্টর হোক, যাই হোক, আমার জন্য যেটা খুবই সারপ্রাইজিং হলো, ওয়াই দিস ইজ নট বিং কন্ডাক্টেড বাই টিপিএসসি, যেখানে কম্বাইন্ডের জন্য এখনও 3 এর জন্য এখনও রোস্টার ফুলফিল হচ্ছে না। আমার মধ্যে তোমরা অ্যাটাচ করলে কম্বাইন্ড 3তে এখনও অবধি রোস্টার ফুলফিল হয় না। তো আই ডোন্ট নো অন হোয়াট গ্রাউন্ড দিস হ্যাজ বিন অ্যাডেড টু জিআরবিটি, যেখানে কম্বাইন্ডের মধ্যে পোস্টের আরও দরকার ছিল। হ্যাভিং সেড দ্যাট, এটা এন্টায়ারলি আবার স্টেট গভর্নমেন্টের ডিসিশন, এটার মধ্যে আমি খুব একটা ইন্টারভেনশন করতে পারি না। বাট আই উড রিকোয়েস্ট দ্য স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা টু লুক ইন টু দ্য বাইফার্কেশন অফ কম্বাইন্ড পার্ট। বাইফার্কেশন অফ কম্বাইন্ডটা দেখুন এবং আপনি বোঝার চেষ্টা করুন যে এটার মধ্যে এডিশন করতে হবে কিছু পোস্ট, যদি না করা যায় তাহলে সমস্যা আছে। নাও কামিং ব্যাক টু এ ভেরি ফানি অ্যাজ ওয়েল এস এ ভেরি সিরিয়াস থিং। আমি দুটোকে ফানি অ্যান্ড সিরিয়াস এই জন্য বলি, কারণ কিছু সময় আমরা দেখি যে অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কিতে এত কিছু হাস্যকর ঘটনা ঘটে যায় যেগুলো বেসিক্যালি খুবই সিরিয়াস হয়ে যায়। যেমন টিটিএডিসি এসজেডডিওর দুদিন আগে যে আমি ভিডিওটা করলাম, তখন এক্সামটা 14 তারিখ হবার কথা ছিল, এখন সেটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে 21 তারিখ। কতবার যে ওরা এক্সাম ডেট নিল এবং এক্সাম ডেটকে ওরা পোস্টপোন করলো, ওটার কাউন্ট মানে ওরাই বলতে পারে। তারপরে আবার যদি অন্য কোনো কারণে এক্সাম পোস্টপোন হয় কি না, এটা তো কোনো স্ট্যান্ডার্ডাইজড ওয়ে না টু কন্ডাক্ট এন এক্সাম। সো টিটিএডিসি মাস্ট লুক ইন টু ইট ভেরি ক্লিয়ারলি। প্রফেশনালিজমের যে ল্যাকিং আছে সেটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ইন দ্য টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন। একটা এক্সামের ডেট তুমি যদি এত বারবার পোস্টপোন করতে থাকো, তাহলে হাউ উইল দ্য পিপুল অর দ্য স্টুডেন্টস দে উইল ফিল সিকিউর কি এক্সামটা ভালোভাবে কন্ডাক্ট করা হবে। আশা করি টিটিএডিসি উইল আন্ডারস্ট্যান্ড দিস ইন এ নাইস ওয়ে, অ্যান্ড ওরা খুবই ট্রান্সপারেন্টলিভাবে এন্টার টিটিএডিসি এসজেডডিও এক্সামটা করাবে। এখানে আমি তোমাদের একটা কথা বলে দিই, তো 30 জুন 2024 আমরা টিটিএডিসি এসজেডডিওর উপর একটা ফুল লেন্থ মক কন্ডাক্ট করছি, যেটাকে পাবলিশ করা হবে অ্যাক্রস অল আওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, স্পেশালি টেলিগ্রামে। তো আশা করি তোমরা সেটাকে ভালোভাবে অ্যাটেম্প করবে। দিস ইজ স্যাম্পল কোয়েশ্চেন পেপার, যেটা আমরা রিসার্চ করে বের করেছি ফর দ্য টিম, অ্যান্ড উই হোপ দ্যাট এরকম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যাতে আসে। তো এর আগে একটা টিটিএডিসি ফুল লেন্থ মক আমি টেলিগ্রামে দিয়েছিলাম, এটা সেকেন্ড অ্যান্ড লাস্ট ফুল লেন্থ মক দ্যাট আই এম গোয়িং টু গিভ ইন দ্য টেলিগ্রাম চ্যানেল সো দ্যাট ইউ ক্যান অল অ্যাটেম্প্ট। ঠিক আছে। নাও নেক্সট কামিং টু টিপিএসসি কম্বাইন্ড, তোমরা আমাকে বলছো পোস্ট অ্যাড হবে কিনা। আমি কীভাবে বলবো গাইস, আই এম ভেরি সারপ্রাইজ মাইসেলফ। যেখানে 60খানা পোস্টের মধ্যে টোটাল থাকার কথা, সেখানে আমরা কোথায় আছি আজকে ডেটে তোমরা বুঝতেই পারছো। হাউএভার এভরি পোস্ট ইজ ইম্পর্টেন্ট, এবং যারা প্রিপারেশন করছে তারা পোস্ট দেখে প্রিপারেশন করে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ উড রিকোয়ার অনলি ওয়ান পোস্ট অন ইউ গিভেন ডে। কাজে এনি ওয়ান অফ ইউ ক্যান ক্র্যাক ইট, এটা নিয়ে কোনো সন্দেহ রাখবে না। ভালোভাবে তোমরা প্রিপারেশন করো, দ্যাট সো দ্যাট এভরিথিং উইল হ্যাপেন জাস্ট অন টাইম। তো এটা হলো অ্যাবাউট কম্বাইন 3 এর উপর অবভিয়াসলি আমরা সাবসিকুয়েন্ট ভিডিওস আনবো। তোমাদের মধ্যে অনেকে প্রশ্নপত্র করছে যে স্যার বোথ ফর টিটিএডিসি এবং কম্বাইন্ডের জন্য যদি ডেটটা পোস্টপন্ড হয়ে যায় তাহলে কি কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে পড়তে হবে। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক সো, বাট সেফ সাইডে আমার মতে তোমরা একবার নেক্সট আপ টু জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ে নিতে পারো, দ্যাট ক্যান বি ডান। আমরাও দেখছি একটা কম্পাইলেশন ভিডিও দিয়ে দেবো জুন মাসের আপ টু জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আই থিঙ্ক এপ্রিল অব্দি আমরা করিয়ে রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স। মে আর জুন যেটা উপর যদি কিছু ইম্পর্টেন্ট পাই, আমি ত্রিপুরা নর্থ ইস্ট অ্যাজ ওয়েল এস অল ইন্ডিয়ার উপর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কম্পেন্ডিয়াম তোমাদেরকে করে দিয়ে দেবো। ঠিক আছে। সো দ্যাট পার্ট উই উইল টেক কেয়ার অফ। অ্যাবাউট ইউর জয়নিং অফ টিপিএসসি কম্বাইন্ড 1, যেটা আমি তোমাদেরকে বলবো যে জয়নিং নেক্সট মান্থের মিডলের দিকে বা নেক্সট মান্থের এন্ডের দিকে হতে পারে। তো দ্যাট ইজ সো ফার হোয়াট এভার দ্য নিউজ দ্যাট আই হ্যাভ গট রিগার্ডিং জিআরবিটি গ্রুপ ডি অ্যান্ড স্পেশাল এক্সিকিউটিভ অ্যান্ড অল। দেখো এগুলো যে কোনো দিন বেরিয়ে যেতে পারে। রাইট নাও আই অ্যাম নট অ্যাওয়্যার মানে যে কোন এক্স্যাক্ট ডেটে বেরোবে, বাট বেরোবার টাইম আমার মতে কেন আমার লাগছে যে বেরোবার টাইম চলে এসছে। তো মেবি নেক্সট উইক অর নেক্সট উইক, এই দুটো উইকের মধ্যে যে কোনো একটা বেরিয়ে যেতে পারে, জিআরবিটি গ্রুপ ডি অর দ্য স্পেশাল এক্সিকিউটিভ পার্ট। তো তোমরা সেটা দিয়ে কেয়ার করবে। নেক্সট হলো আমাদের ত্রিপুরা সিভিল সার্ভিসেস মেইনস, সেটা নেক্সট মান্থের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে বেরিয়ে যাবে। অ্যাবাউট কম্বাইন্ড 2 মেইনস, এটা তো এখনো ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়নি, তো উই আর নট অ্যাওয়্যার কেউ কম্বাইন্ড 2 মেইনসটা ওরা কবে কন্ডাক্ট করবে। নাও কামিং টু এ ভেরি সিরিয়াস কাইন্ড অফ এ সিচুয়েশন, আমাকে অনেক ক্যান্ডিডেটরা যেটা বলছে যে স্যার এই যে কোর্ট কেস আরটিআই রিলেটেড ম্যাটার, যেটাকে বলছে যে তোমাদেরকে খাতা খুঁতা দেখানো হবে না,
অ্যাকচুয়ালি এই প্রভিশনটা একটা সুপ্রিম কোর্টের অর্ডারের পর ডিফারেন্ট তোমার যে পাবলিক সার্ভিস কমিশন বোর্ডস অ্যাজ ওয়েল এস ইউপিএসসি এটাকে এখন ফলো করে স্ট্যান্ডার্ডাইজ প্রসেস, যে খাতা দেখানো হয় না, তোমাকে স্কোর দেখানো হয় শুধু, এবং খাতা দেখানোটা আরটিএ এর আন্ডারে পড়ে না, বাট ইট ডাজ ফল আন্ডার দ্য লিগেল অম্বাডসম্যান প্রসেস। যদি কারো দেখতে হয় তো সেই হিসাবে ওর একটা কোর্টে বোধহয় এফিডেভিট দিতে হবে যে আই নিড টু সি ওর সামথিং অফ মাই কপিজ অ্যান্ড অল। এটা আবার বোধহয় 1-2 মাস লাগে, তারপরে খাতা হয়তো ওদেরকে দেখানো হয়, বাট নর্মাল আরটিআইতে দেখানো হয় না। ইফ ইউ আস্ক মি ওয়েদার দিস ইজ রাইট অর রং, দিস ইজ অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, যে দিস কাইন্ড অফ প্রসেস ইজ নট গুড ফর দ্য ক্যান্ডিডেটস বিকজ এভরি ক্যান্ডিডেট হ্যাজ দ্য রাইট টু চেক হিজ অর হার কোয়েশ্চেন পেপার আর অ্যান্সার শিট। তো এটা কেন করা হয় না আই ডোন্ট নো, মেবি এখানে বোথ সাইড অফ দ্য কয়েনও আছে টু বি ভেরি অনেস্ট। একদিকে কিছু মিসক্রিয়েন্টসরাও আছে ইন দ্য নেম অফ ক্যান্ডিডেটস, যারা ইচ্ছে করে নিউসেন্স ক্রিয়েট করার চেষ্টা করে, ডিফারেন্ট প্রসেসকে হোল্ড করার চেষ্টা করে অল ওভার দ্য ইন্ডিয়া। তো সেই প্রসেসের জন্য এখন আর খুব একটা খাতা দেখানো হয় না, বাট ইউ ক্যান লিগালি চ্যালেঞ্জ দ্যাট অ্যান্ড বাই লিগাল পিটিশন দ্যাট আই নিড টু সি মাই কপি ইফ ইউ আর এ জেনুইন ক্যান্ডিডেট, সো দে উইল বি লুকিং ইনটু ইট। তো এটা হলো আরেকটা অপশন। আরটিআই যারা তোমরা করেছো 1 মাসের মধ্যে আরটিআই রেসপন্স দেবে। রিগার্ডিং আপকামিং এক্সামস, লেটস জাস্ট মানে ওয়েট অ্যান্ড ওয়াচ। জেআরবিটি তো 6টা পোস্ট দিল ফুড সাব ইন্সপেক্টর। তো যাই হোক, বাকি কি বেরোয়, জেআরবিটি 2 কবে বেরোয়, এবং অ্যাজ ওয়েল এস ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস টিসিএস তো ডেফিনেটলি বেরোবে 40 সিটসের জন্য একটা, এটার মধ্যে তো কোনো ডাউট নেই, দিস ইজ অ্যাবসলিউট, দ্যাট ইজ গোয়িং টু কাম আউট। আরও দেখতে হবে কম্বাইন্ড 3-তে কত পোস্ট অ্যাড হয়, অল দোজ থিংস। স্টিল দে হ্যাভ টাইম, আই এম টেলিং ইউ, স্টিল দে হ্যাভ দ্য এন্টায়ার মান্থ অফ জুলাই টু অ্যাড পোস্ট অফ কম্বাইন্ড 3s ইফ দে ওয়ান্ট টু অ্যাড দ্য পোস্ট। সো দেখা যাক কী হয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমাদেরকে আমি বলবো দিস ইজ দ্য রাইট টাইম টু প্রিপারেশন করো, কারণ এখন ডিফারেন্ট রিক্রুটমেন্টস বেরোবে ডিউ টু সেভারাল রিজনস দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। Okay, right now, maybe the different government is also understanding that unemployment is a burning issue, এবং আনএমপ্লয়মেন্টের উপর ফোকাসটা করবে ভালোভাবে ওরা, ইউথকে ওরা ভালো স্যাটিসফাই করার চেষ্টা করবে ইন টার্মস অফ পলিসি ফর দ্য নেক্সট 5 years। তো আমি তোমাদেরকে সেটাই বলবো, দিস ইজ এ গোল্ডেন পিরিয়ড ফর অল অফ ইউ ফর দ্য নেক্সট 5 years। হোয়াট আই ফোরসি, আমার যে জিনিসটা আমি ফোরসি করি সেটাই আমি তোমাদের বলছি। তো ইউ গাইজ নিড টু ওয়ার্ক অন ইট, ইউ গাইজ নিড টু প্রিপেয়ার। A lot of exams will come and go. Agriculture officer recently বেরিয়েছিল, 3-4 জন পেয়েছে জানা মতো, congratulations to all of them, and ward secretary ও বেরিয়েছিল recently, so congratulations to all of them who has got the job. এখন রিক্রুটমেন্ট বেরোবার এবং রিক্রুটমেন্ট কমপ্লিশন করার তাড়াহুড়ো লেগে যাবে ফর দ্য নেক্সট 5 years or something। পঞ্চায়েত ইলেকশনের উপর খুব একটা ইম্প্যাক্ট হবে বলে আই ডোন্ট থিঙ্ক সো, কারণ এখনো বুথের ডিক্লারেশন হয়নি। তো জাস্ট প্রিপেয়ার ওয়েল, ডিফারেন্ট এক্সামস ডিফারেন্ট টাইমে হবে। জয়নিংয়ের জন্য ইলেকশনের উপর কোনো ইম্প্যাক্ট হয় না, জয়নিং এনিওয়ে ইলেকশন আগে ওরা দিয়ে দিবে আমার মতে। তো জাস্ট পড়তে থাকো, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউট এনিথিং প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং ডেফিনেটলি আজকে আমরা কিছুক্ষণ পর একটা স্টোরি দেবো আমাদের কমিউনিটি ট্যাবে, বা এটা অলরেডি আমি আপলোড হয়ে গেছে আজকের ডেটের স্টোরিটা। ইট ইজ ভেরি ইন্সপায়ারিং, go through it. It will be there in already given in Telegram, it will be given in on YouTube as well as and Facebook, so তোমরা একটু দেখে নিও, it is very inspiring। ঠিক আছে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ত্রিপুরা জার্নি।